বাংলাদেশ শেখ হাসিনা পরবর্তী সময়েও কিন্তু বাংলাদেশের সুদিন ফিরে আসেনি। কারণ শেখ হাসিনা তিনি ইস্তফা দেওয়ার পরেও বাংলাদেশ একেবারে তোলপাড়। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন কার্যত সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন এবং শেখ হাসিনা তিনি ইস্তফা দিয়ে দ্রুত লুকিয়ে গোপনে তিনি ভারতে চলে আসেন। এই মুহূর্তে দিল্লিতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। তবে মোহাম্মদ ইউনুস, নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্ব নিলেও বাংলাদেশের হাল ফেরাতে পারেননি। তবে এই মুহূর্তে চরম অচল অবস্থা চলছে বাংলাদেশে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিন্তু একেবারে টালমাটাল অবস্থা। কারণ বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলছে, ধরে ধরে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, রীতিমতো একেবারে পরিস্থিতি অগ্নিগর্ভ। আর এই পরিস্থিতিতে ভারতেও কিন্তু দিকে দিকে বিক্ষোভ আন্দোলন চলছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শেষ রক্ষা কিন্তু এবার হবে না এবার আর মোহাম্মদ ইউনুসের। কারণ মোহাম্মদ ইউনুসকে এবার কিন্তু সবক শেখাতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে চরম সিদ্ধান্তের পথে ভারত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভারতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সামনে বিক্ষোভের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। বাংলাদেশের তরফে ভারত সরকারের কাছে এই বিষয়ে যথাযথ পদক্ষেপের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভারতে থাকা বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ভারত সরকারের দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিক্ষোভ বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে ভারতকে বার্তা দিয়েছে বাংলাদেশ। কলকাতায় ডেপুটি হাই কমিশনারের সামনে বিক্ষোভের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা সহ তীব্র নিন্দা করেছে বাংলাদেশ। ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের কাছে কড়া বার্তা পাঠিয়েছে ভারত। এরপরই প্রতিশোধের রাস্তায় হাঁটল বাংলাদেশ। অর্থাৎ ভারত বাংলাদেশ সম্পর্কের তিক্ততা কিন্তু বাড়ছে হাসিনা পরবর্তী সময়ে। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সামনে বিক্ষোভ হয়েছে। এরপর বাংলাদেশ সরকার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের বাইরে বিক্ষোভের বিষয়ে ভারত সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় এবং হাই কমিশনে কর্মরত সকল আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। বাংলাদেশ কিন্তু এবার ভয়ে কাঁপছে। কারণ বাংলাদেশে যে কাণ্ড চলছে, হিন্দুদের উপর অত্যাচার, ভারত যে গোটা ভারতবর্ষ যে ভালো চোখে নিচ্ছে না, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার আগে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত বাংলাদেশ সরকারের কাছে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা এবং তাদের উপর হামলার বিষয়টি ধারাবাহিকভাবে এবং জোরালোভাবে উত্থাপন করেছে। একেবারে চরম সিদ্ধান্ত এবার নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যত সময় এগোচ্ছে ততই বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে, খারাপ হয়ে উঠছে। নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেওয়ার পরে পদ্মা পারে স্থিতাবস্থা ফিরে আসবে বলেই মনে করেছিল প্রতিবেশী দুই দেশের মানুষ। তবে সে গুড়ে বালি। এই ঘটনার 3 মাসও যায়নি, অস্থিরতায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বিভিন্ন অনভিপ্রেত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত থেকে শুরু করে আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলি। কিছুটা উত্তাপ ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। শুধু তাই নয়, এই ঘটনার আঁচ পড়েছে সীমান্তেও, টান পড়েছে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপরেও। সীমান্তে দাঁড়িয়ে রয়েছে ট্রাকের পর ট্রাক। এদিকে ক্রমাগত বাংলাদেশে বিপন্ন হিন্দুরা। সব মিলিয়ে পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে সে দেশের। বাংলাদেশে যে পরিমাণে বারবার টার্গেট হচ্ছেন হিন্দুরা, সেই নিয়ে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লিরও। সেই সঙ্গে বাংলাদেশকে চরম বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হিংসা, তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ধর্মীয় স্থানে আক্রমণের ঘটনা নিয়ে আমরা একাধিকবার রিপোর্ট পেয়েছি। আগস্ট মাসে সরকার বদলের
পর থেকে শুরু হওয়া এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে। সেই সঙ্গে ইসকন ইস্যুতেও চরম বার্তা দিয়েছে ভারত। ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি জানিয়েছে, আইনের অধিকার অক্ষুণ্ণ রেখে ধৃত চিন্ময় কৃষ্ণ দাসকে নিরপেক্ষ বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব অন্তর্ভুক্ত সরকারেরই। নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার এখনই বন্ধ হওয়া উচিত। কূটনৈতিক স্তরে বাংলাদেশের সঙ্গে কথা হয়েছে এবং ঢাকাকে বলা হয়েছে সংখ্যালঘুদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে। এসবের মাঝে আরও একটা জিনিস হলো, যেটা হলো বাংলাদেশকে অনেক কিছু বিষয়েতেই ভারতের উপর নির্ভর থাকতে হয়, বিশেষ করে খাদ্যবস্তু যেমন ডিম, পেঁয়াজ, বিদ্যুৎ, ওষুধ ইত্যাদি। অর্থাৎ বিদেশ মন্ত্রকের মুখপাত্র বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশকে ডিম, পেঁয়াজ, জল দেওয়া বন্ধ করে দেওয়ার মতো হঠকারী কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত কিন্তু নেয়নি। তবে কূটনৈতিকবিদরা এও আশঙ্কা করছেন, বাংলাদেশ যেভাবে ভারতকে ইলিশ পাঠাতে গড়িমসি করেছিল, ভারতও সেই পথে হাঁটলেও হাঁটতে পারে। যদিও এই বিষয়ে দুই দেশের তরফে কোনো রকম মন্তব্য করা হয়নি, তবে ইঙ্গিত কিন্তু একটা দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। কারণ বাংলাদেশে যে নিত্য প্রয়োজনীয় জিনিস, খাদ্যদ্রব্য, ডিম, পেঁয়াজ, ওষুধ, বিদ্যুৎ, বিশেষ করে বিদ্যুৎ, কদিন আগেই কিন্তু গোটা বাংলাদেশ অন্ধকারে ঢেকে গিয়েছিল, কারণ ভারত বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়েছিল, কারণ কোটি কোটি টাকা বকেয়া আছে। তাই এবার কিন্তু হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করছে ভারত সরকার। বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশকে কিন্তু একেবারে টিপে মারতে চাইছে কেন্দ্রীয় সরকার। কারণ ভারত থেকে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যায়, ডিম, পেঁয়াজ, ওষুধ, বিদ্যুৎ, এই সমস্ত কিছু এবার কিন্তু যে কোনো দিন বন্ধ করে দিতে পারে বিদেশ মন্ত্রক। এমনই কিন্তু হুঁশিয়ারি, এমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দেওয়া হলো। তাতেই কিন্তু একেবারে চরম হইচই পড়ে গেল গোটা বাংলাদেশে। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে কিন্তু রীতিমতো টালমাটাল অবস্থা। তার মধ্যেই কিন্তু মোহাম্মদ ইউনূসকে একেবারে কড়া বার্তা, চরম বার্তা নরেন্দ্র মোদীর। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, হিন্দুদের উপর অত্যাচার, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তাদের অফিসে হামলা সহ একাধিক যে পরিস্থিতি চলছে, অগ্নিগর্ভ পরিস্থিতি, এক্ষুনি বন্ধ করুন। শুধু হিন্দু নয়, অন্যান্য সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে এক্ষুনি বন্ধ করুন। তা না হলে ভারত সরকারও কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। অর্থাৎ আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কে যে একটা বড় ধাক্কা পড়বে, সেই ইঙ্গিতটাও কিন্তু মিলছে এর থেকে। তাই আগামী দিনে কি হতে চলেছে, শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে কিন্তু একেবারে চরম বার্তা দিয়ে দিয়েছেন দিল্লি থেকে। কারণ দিল্লিতে গোপন আস্তানায় রয়েছেন, নিরাপদে রয়েছেন শেখ হাসিনা। তিনিও কিন্তু একেবারে কড়া বার্তা দিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনূসকে। কারণ শেখ হাসিনার সময়ে বাংলাদেশে কিন্তু একটা সুস্থ ব্যবস্থা ছিল। বাংলাদেশিরা আজ কিন্তু বুঝতে পারছে তারা কাকে হারিয়েছেন। কারণ শেখ হাসিনার পরবর্তী সময়ে বাংলাদেশ একেবারে উত্তাল, একদিনের জন্য শান্তিতে নেই বাংলাদেশিরা। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে তাতে কিন্তু আরও অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে যাচ্ছে দিন দিন। শেখ হাসিনার কড়া বার্তার পর তাতেও কিন্তু থামেননি মোহাম্মদ ইউনূস। বারবারই কিন্তু কড়া বার্তা দিয়েছেন, যে সরকার বাংলাদেশে চলছে সেটা একেবারে বেআইনি সরকার, কারণ আমি ইস্তফা দিয়েছি তার কোনো প্রমাণ নেই। শেখ হাসিনা এক মাস আগেই তিনি কিন্তু এই বার্তা দিয়েছিলেন। এদিকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোল বা শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য করা ব্যবস্থাও কিন্তু নিচ্ছে ইউনূস সরকার। এই খবরটাও কিন্তু সামনে এসেছিল, তাতেও কিন্তু শেখ হাসিনার কিছুই করতে পারেনি। তবে এই মুহূর্তে ভারত বাংলাদেশকে যে চরম বার্তা দিল, এরপর পরিস্থিতি কি হতে চলেছে, বাংলাদেশ এবার কি করে, বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয় কি না, আর যদি না হয় ভারত সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন বাংলাদেশ নিয়ে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।